আফরান নিশোর ভালোই চান্স আছে, সামনেও আছে। এমনি সে ভালো কাজ করছে, সাকিব খানের সমান সমান না বললেও ভালো কাজ করছে, তার অ্যাক্টিং স্কিল খুবই ভালো, তার সম্ভাবনা আছে সামনে সাকিব খানের সাথে একেবারে বরাবর লড়াই করার। দাগি দেখে ভালোই লেগেছে, অ্যাক্টিংটা খুব সুন্দর ছিল দুজনেরই, বাট আমার কাছে মনে হয়েছে যে এটা যেহেতু ঈদের টাইম, অ্যাডাল্ট সিনগুলো কিছুটা রয়ে গেছে আর কি, যেটা বাচ্চারাদের জন্য ভালো ছিল না, এই আর কি। আর এছাড়া হচ্ছে গিয়ে অ্যাক্টিং দুজনেরই ভালো ছিল, তমা মির্জা এবং হচ্ছে গিয়ে আফরান নিশোরও অ্যাক্টিং দুটো ভালো ছিল, এই আর কি। আমার কাছে, আমি তো এইমাত্র আরফান নিশোটা দেখেছি, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ওর অ্যাক্টিংয়ের স্কিলটা খুব ভালো ছিল। আর হচ্ছে গিয়ে তারপর আমি বলবো কাহিনীটা নিয়ে আরেকটু যদি কাজ করা যেত তাহলে খুবই ভালো হতো, কারণ মনে হয়েছে যে একই ধরনের কাহিনীর উপর 3টা সিনেমা, যতটুকু আমি যতদূর শুনেছি যে একটা মেয়ের জন্য জীবন শেষ, যা আর কি সবাই বলতেছে, তো এর জন্য আর কি সিমিলার প্যাটার্নের উপর 3টা ফিল্ম হয়ে গেছে। সাকিব খানের ব্যাপারটা, সে তো আমাদের বাংলা সিনেমার প্রথম থেকেই সে কাজ করে আসতেছে, তাকে টপকে উপরে ওঠাটা এতটা সহজ হবে বলে মনে হয় না। তবে সেই ক্ষেত্রে তাদের অ্যাক্টিং স্কিলের অনুযায়ী তারা ভালো কাজ করতেছে, তারা খুবই ভালো কাজ করতেছে, এবং তাদের সিনেমা এর জন্যই হল ফুল হচ্ছে, এবং দেখার জন্য কিন্তু মানুষ একেবারে লাইন ধরে সিরিয়াল ধরে দেখতেই পাচ্ছেন কেমন ভিড় হচ্ছে। তো তারও ফিল্ম হচ্ছে গিয়ে অনেকগুলো হল পেয়েছে, সমান সমানই হল পেয়েছে সাকিব খানের। আফরান নিশোর ভালোই চান্স আছে, সামনেও আছে। এমনি সে ভালো কাজ করছে, সাকিব খানের সমান সমান না বললেও ভালো কাজ করছে, তার অ্যাক্টিং স্কিল খুবই ভালো, তার সম্ভাবনা আছে সামনে সাকিব খানের সাথে একেবারে বরাবর লড়াই করার মতো।